কার্যকারিতা কমিয়ে দেয়। ক্যালসিয়াম সাপ্লিমেন্টের সঙ্গে কেউ যদি নিয়মিত হার্টের ওষুধের ট্যাবলেট বা আয়রন ট্যাবলেট খেতে শুরু করেন, তাহলে হৃদরোগের সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। এক্ষেত্রে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, মাথা ঘোরানো, বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা যেতে পারে। পঞ্চম, মাত্রাতিরিক্ত ক্যালসিয়াম শরীরে জমা হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে। তাই যাদের ওয়েলকাম মাই চ্যানেল, আসসালামু আলাইকুম। বাতের ঝুঁকি কমাতে মুঠো মুঠো ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছেন, শরীরের কতখানি প্রয়োজন জানা আছে? মাত্রাতিরিক্ত ক্যালসিয়াম শরীরে প্রবেশ করলে কিন্তু তা থেকে হতে পারে ক্যালসিয়াম ডিপোজিট। ক্যালসিয়াম শরীরে জমতে শুরু করলে আর কি কি ক্ষতি হয় শরীরের, অবশ্যই এই ভিডিও দেখেন। চিকিৎসকের পরামর্শ ছাড়াই স্রেফ কিছু ধারণার বশে ইদানিং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া শুরু করেছেন অনেকে। চিকিৎসকের মতে এর পরিণতি কিন্তু উদ্বেগজনক হতে পারে। পেট ব্যথা, বমি ভাব, অবসাদ, এমনকি এই অভ্যাসের ফলে হার্টের অসুখেরও ঝুঁকি বাড়ে। পুরুষের ক্ষেত্রে বাড়তে পারে প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনাও। প্রতিদিনের ডায়েটে নির্দিষ্ট মাত্রায় ক্যালসিয়াম রাখা ভীষণ জরুরি। যারা দুধ কিংবা দুগ্ধজাত খাবার খেতে পারেন না, তাদের শরীরে অনেক ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব ধরা পড়ে। মহিলাদের শরীরেও 40-এর পর ক্যালসিয়ামের ঘাটতি চোখে পড়ে। তারা অনেক সময় দুধ, দই, ছানা, ডিম ইত্যাদি সন্তান স্বামীকে খাওয়ালেও নিজেরা খান না। ফলে বয়স বাড়তেই অস্টিওপোরোসিসের মতো সমস্যা দেখা দেয় ঘরে ঘরে। তখন অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই মুঠো মুঠো ক্যালসিয়াম খেতে শুরু করেন। মাত্রাতিরিক্ত ক্যালসিয়াম শরীরে প্রবেশ করলে কিন্তু তা থেকে হতে পারে ক্যালসিয়াম ডিপোজিট। ক্যালসিয়াম শরীরে জমতে শুরু করলে আর কি কি ক্ষতি হয় এই শরীরের? প্রথমত, শরীরে ক্যালসিয়ামের মাত্রা, হাড়ের ঘনত্ব ইত্যাদি দেখেই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া উচিত। চিকিৎসকের পরামর্শ ছাড়া ইচ্ছে মতো সাপ্লিমেন্ট খেলে কিডনি স্টোনের ঝুঁকি বেড়ে যায়। মাত্রা অনেক বেশি হয়ে গেলে কিডনি বিকল হওয়ারও ঝুঁকি বাড়ে। দ্বিতীয়, রক্তে মিশে থাকা ক্যালসিয়াম স্নায়ুতে সংকেত পাঠানো, হরমোনের ক্ষরণ ও মাংসপেশির সংকোচন প্রসারণে সাহায্য করে। হাড় এবং দাঁত সুস্থ রাখতেও প্রয়োজন ক্যালসিয়াম, কিন্তু অধিক মাত্রায় ক্যালসিয়াম পেশির সংকোচনে বাধা দেয়, ফলে শরীরে নানা জায়গায় ব্যথা হয়। তৃতীয়, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি নেই এমন অনেক মহিলা শুধু বিজ্ঞাপনে মজে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়া শুরু করেন। মুঠো মুঠো সাপ্লিমেন্ট নেন এমন মহিলা ও পুরুষের মানসিক অবসাদ এবং উদ্বেগের প্রবণতা অনেক বেশি। প্রয়োজনে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খেতে হবে নিয়ম মেনে, চিকিৎসকের পরামর্শ নিয়ে। চতুর্থ, অতিরিক্ত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হাইপার ক্যালসিয়ামের কার্যকারিতা কমিয়ে দেয়। ক্যালসিয়াম সাপ্লিমেন্টের সঙ্গে কেউ যদি নিয়মিত হার্টের ওষুধের ট্যাবলেট বা আয়রন ট্যাবলেট খেতে শুরু করেন, তাহলে হৃদরোগের সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। এক্ষেত্রে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, মাথা ঘোরানো, বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা যেতে পারে। পঞ্চম, মাত্রাতিরিক্ত ক্যালসিয়াম শরীরে জমা হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে। তাই যাদের এই সমস্যা আছে তাদের বাড়তি সতর্ক থাকতে হবে। কতটা ক্যালসিয়াম জরুরি? 50 বছর বয়স পর্যন্ত মহিলাদের শরীরে 1000 মিলিগ্রাম ক্যালসিয়ামের চাহিদা রয়েছে। 70 বছর পর্যন্ত পুরুষের শরীরে 1000 মিলিগ্রাম ক্যালসিয়ামের চাহিদা রয়েছে। 50 বছরের বেশি বয়সী মহিলাদের শরীরে 12,000 মিলিগ্রাম ক্যালসিয়ামের চাহিদা রয়েছে। এমন 70 বছরের বেশি পুরুষের শরীরে 1200 মিলিগ্রাম ক্যালসিয়ামের চাহিদা রয়েছে। তাহলে এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে কত বছরে পুরুষের এবং নারীর কতটা ক্যালসিয়ামের প্রয়োজন, সেই অনুপাতেই আমাদের ক্যালসিয়ামের ওষুধ খাওয়া উচিত। ভিডিও এই পর্যন্তই। আপনাদের অসংখ্য ধন্যবাদ।